২৯ বছর আগে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঘটে যায় এক রহস্যময় সকাল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে আসে খবর, চিত্রনায়ক সালমান শাহ আর নেই। মাত্র ২৫ বছরের এক তরুণ, যিনি কোটি দর্শকের হৃদয়ে রাজত্ব করেছিলেন, হঠাৎ করেই নিথর হয়ে গেলেন। সংবাদপত্রের শিরোনাম উঠল, সালমান শাহ আত্মহত্যা করেছেন। কিন্তু সময়ের পর সময় পেরিয়ে মায়ের চোখের জল শুকালো না, ভক্তদের মনেও প্রশ্নের আগুন নিভল না। এটা কি সত্যি আত্মহত্যা ছিল নাকি সুচিন্তিত হত্যা? সেদিন সকালে সালমানের বাবা ছেলেকে দেখতে গিয়েছিলেন, কিন্তু দারোয়ান তাকে যেতে দেয়নি। জোর করে ওপরে উঠতেই দেখতে পান বিছানার ওপর পড়ে আছেন তার ছেলে। শরীরে অস্বাভাবিক দাগ, নখ নীলচে। পাশে কয়েকজন অপরিচিত নারী সালমানের হাতে পায়ে তেল মাখাচ্ছে। মা নীলা চৌধুরীর চিৎকারে গোটা ফ্ল্যাট কেঁপে ওঠে, আমার ছেলে তো মরে যাচ্ছে। এর কিছুক্ষণ পর ঘোষণা আসে, সালমান শাহ মৃত। হাসপাতাল বলল আত্মহত্যা, ময়নাতদন্ত তাই। কিন্তু প্রশ্ন থেকেই গেল, একজন সফল প্রাণবন্ত নায়ক কেন নিজের জীবন নেবেন? তারপর শুরু হয় এক দীর্ঘ লড়াই। পুলিশের প্রতিবেদনে ঘটনাটিকে অপমৃত্যু বলা হয়, আর নীলা চৌধুরী তখন থেকেই দাবি করে আসছেন, প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি দেশবাসীর কাছে অত্যন্ত ২০২১ সালে পিবিআই জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন, হত্যা নয়। তারা ৫টি কারণও দেখায়: প্রেম, দাম্পত্য কলহ, মানসিক চাপ, মায়ের প্রতি অতিরিক্ত টান এবং সন্তান না থাকা। কিন্তু মায়ের প্রশ্ন রয়ে গেল, যদি আত্মহত্যা হয় তবে এত অদ্ভুত সব প্রমাণ কেন? আরও চমক আসে আদালতের সাম্প্রতিক আদেশে। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালত নির্দেশ দিয়েছেন, এই ঘটনায় হত্যা মামলা করা হবে। যে ঘটনাকে ২ যুগেরও বেশি সময় ধরে আত্মহত্যা বলে চালানো হচ্ছিল, এখন তা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সামনে এসেছে। উচ্চ আদালত স্পষ্ট বলেছেন, অপমৃত্যুর মামলা থেকে এটি এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। অর্থাৎ এত বছর ধরে যে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হয়েছে, সেটির মুখোশ অবশেষে খুলতে শুরু করেছে। এই রায়ের পর আবারও আলোচনায় উঠে এসেছে সেই পুরনো রহস্য। সালমানের পরিবার বলছে এটা ছিল পরিকল্পিত হত্যা। এমনকি ১৯৯৭ সালে এক আসামের জবানবন্দিতেও উঠে এসেছিল সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি, সালমান শাহকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল। তবুও কোনো এক অদৃশ্য শক্তি যেন এত বছর ধরে ঢেকে রেখেছিল সেই সত্য। ২৯ বছর পরও মানুষ বিশ্বাস করতে পারে না এই মানুষটা নিজের হাতে জীবন শেষ করতে পারেন। বাংলা সিনেমাকে যিনি আবার বাঁচিয়েছিলেন, যিনি দর্শকদের ফিরিয়ে এনেছিলেন প্রেক্ষাগৃহে, তিনি কেন এমন করবেন? এই প্রশ্নটাই আজ নতুন করে জেগে উঠেছে। আজ আদালতের আদেশে যেন নতুন করে খুলে যাচ্ছে সেই পুরনো দরজা, সেই দরজা যার ওপারে লুকিয়ে আছে বাংলা সিনেমার সবচেয়ে বড় রহস্য, নায়ক সালমান শাহর মৃত্যু। আমরা আর নীরব থাকতে পারি না। ২৯ বছর ধরে যে সত্যটাকে লুকিয়ে রাখা হয়েছে, এখন সেই সত্যের আলোর সময় এসেছে। আমরা চাই সালমান শাহ হত্যাকাণ্ডের সঠিক বিচার। যেই হোক অপরাধী, যার হাতেই থাকুক প্রভাব বা ক্ষমতা, বিচার চাই, ন্যায় চাই সালমান শাহর আত্মার শান্তির জন্য। কারণ নায়ক শুধু সিনেমার পর্দায় নায়ক নন, তিনি একটা প্রজন্মের হৃদয়ের স্পন্দন। আর আমরা সেই নায়কের প্রতি আমাদের দায়বদ্ধতা ভুলব না।